আসসালামু আলাইকুম বন্ধুরা, ৩৬৫ স্কোয়ার বর্গ কিলোমিটারের গাজা উপত্যকা জুড়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকে গাজা উপত্যকার মাটির নিচে প্রায় ৬০০ কিলোমিটার ভূগর্ভস্থ টানেল তৈরি করা হয়। যেই টানেলগুলোতে গাজা উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিভিন্ন ধরনের অস্ত্র গুদাম রয়েছে গাজা উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাসের ব্যাপক বিস্তৃতি, এবং এই টানেলগুলো ব্যবহার করে গাজা উপত্যকার ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোর থেকে হঠাৎ করে বের হয়েই যুদ্ধকালীন পরিস্থিতিতে অতর্কিত হামলা পরিচালনা করা হয় হামাসের পক্ষ থেকে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর উপর। এখন দেখুন, সর্বশেষ দীর্ঘ ২ বছরের যুদ্ধে সম্মুখ লড়াইয়ে হামাস যোদ্ধারা ইসরায়েলি হাইলি ট্রেন্ড মিলিটারির সাথে পেরে না উঠলেও কিন্তু গেরিলা যুদ্ধে এই চ্যানেলগুলো ব্যবহার করে হামাস যোদ্ধারা শতভাগ সাফল্যের সাথে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যে গাজা উপত্যকার অভ্যন্তরে কয়েক শতাধিক অভিযান পরিচালনা করেছে হামাসের এই গোপন টানেল নেটওয়ার্ক সম্পূর্ণভাবে ভেঙে দেওয়ার জন্য ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ। তবে এক্ষেত্রে সশস্ত্র বাহিনী আইডিএফ ক্ষেত্র বিশেষে কিছুটা সফল হলেও এখনো অবধি গাজা উপত্যকার মাটির নিচে হামাসের যে টানেল নেটওয়ার্ক রয়েছে তা এখনো আবিষ্কারই করতে পারেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ কিন্তু স্থল অভিযানের পাশাপাশি ড্রোন দিয়ে প্রতি মুহূর্ত গতিবিধি লক্ষ্য করে হামাস যোদ্ধাদের টানেলগুলোকে চিহ্নিত করার চেষ্টা করছে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন গাজা উপত্যকায় বর্তমানে যুদ্ধবিরতি চলছে এবং যুদ্ধবিরতির অধীনে গাজা উপত্যকা বরাবর একটি বাফার জোন প্রতিষ্ঠা করা হয়েছে বা একটি ইয়েলো লাইন টানা হয়েছে, যেই লাইনের পুরোপুরি নিয়ন্ত্রণ পেয়েছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ। ১৯৫ বর্গ স্কোয়ার কিলোমিটারের এই যে বাফার জোন বা ইয়েলো লাইন, এই ইয়েলো লাইনের ভিতরেই কিন্তু রয়েছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর জন্য সবচাইতে বড় হুমকি গাজা উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিভিন্ন ধরনের বড় বড় অনাবিষ্কৃত টানেল, আর যার বড় একটা অংশ রয়েছে মিশর সীমান্তবর্তী যেই রাফা অঞ্চল রয়েছে এই রাফা অঞ্চলের ভেতর। এখন দেখুন, অনাবিষ্কৃত এই যে রাফার মাটির নিচে যে টানেলগুলো রয়েছে গাজা উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাসের, এই টানেলগুলোতে কিন্তু এখনো অবধি প্রায় ২০০ হামাস যোদ্ধা যারা সশস্ত্র অবস্থায় আছে তাদের অবস্থান রয়েছে। আর এই বিষয়টা কিন্তু আমার কথা নয়, এটা কিন্তু স্বয়ং হামাসের কথা। হামাসের পক্ষ থেকে ইতিমধ্যেই এক বিবৃতি দিয়ে নিশ্চিত করা হয়েছে যে এই রাফা অঞ্চলের ভূগর্ভস্থ যেই টানেলগুলো রয়েছে এই টানেলের ভেতরে বিপুল পরিমাণ হামাস সদস্য রয়েছে যারা সশস্ত্র অবস্থায় আছে এবং তারা যে কোনো মুহূর্তে মামাটি ফিলিস্তিনের জন্য ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর উপর ভয়াবহ হামলা পরিচালনা করতে প্রস্তুত আছে। তবে ইসরায়েলি সশস্ত্র বাহিনী যদি যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েল নিয়ন্ত্রিত এই ইয়েলো লাইন থেকে বেরিয়ে গাজা উপত্যকার অভ্যন্তরে যাওয়ার সুযোগ দেয়, তাহলে গাজার কর্তৃপক্ষ তাদেরকে অবশ্যই নিজ দায়িত্বে গাজা উপত্যকায় ফেরত নিবে। এক্ষেত্রে ইসরায়েলের সদিচ্ছা থাকতে হবে। যদিও মিশরের পক্ষ থেকে পাল্টা একটি প্রস্তাব দেয়া হয়েছে যেটা ইসরায়েলের প্রস্তাব, এক্ষেত্রে মিশর প্রস্তাব দিয়েছে হামাস যোদ্ধাদেরকে তারা চলে যেতে দিবে, তবে গাজা উপত্যকার এই রাফা অংশে কোথায় কোথায় হামাসের তৈরি বিভিন্ন ধরনের টানেলগুলো রয়েছে তা চিহ্নিত করে দিতে হবে ইসরায়েলি সশস্ত্র বাহিনীকে। এক্ষেত্রে ইসরায়েলি সশস্ত্র বাহিনী পরবর্তী ধাপে গাজা উপত্যকার এই যে হামাসের বিশেষ টানেল ব্যবস্থা রয়েছে তা পরিপূর্ণভাবে ধ্বংস করে ফেলবে। তবে এখনো অবধি মিশরের এই প্রস্তাবে হামাস কিন্তু কোনো ধরনের সাড়া দেয়নি, যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই এই রাফা অঞ্চলে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ ২৪ ঘন্টা নজরদারি পরিচালনা করছে এবং ইতিমধ্যেই গাজা উপত্যকার এই রাফা অঞ্চল থেকে কিন্তু অন্ততপক্ষে ২০ জন হামাস যোদ্ধাকে তারা গ্রেফতার করেছে এবং ৩ জন হামাস যোদ্ধাকে তারা সরাসরি কিন্তু শহীদ করে দিয়েছে। এখন দেখুন, সময় অতিবাহিত হচ্ছে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল যখন ভয়াবহ হামলা পরিচালনা করছে, তখন ধীরে ধীরে এই রাফার মাটির নিচে ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলো থেকে হামাস যোদ্ধারা পুনরায় আবার ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর উপর ভয়াবহ অভিযান পরিচালনা করতে শুরু করেছে। এক্ষেত্রে ইসরায়েলের পক্ষ থেকে এবার বলা হয়েছে তারা হামাস নির্মূলে তারা সক্রিয় থাকবে এবং হামাস নির্মূলে তারা আরো অভিযান পরিচালনা করবে। যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই হামাসের প্রধান
আলোচক মিস্টার খালিল আল হাইয়া ইতিমধ্যেই মিশরের সাথে বিস্তর আলোচনা করতে মিশরের সফরে গিয়েছেন। এক্ষেত্রে হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যুদ্ধবিরতি চুক্তির অধীনে যদি ইসরায়েল গাজা উপত্যকায় হামলা পরিচালনা করা বন্ধ না করে এবং পরিপূর্ণভাবে যুদ্ধবিরতি চুক্তি মেনে এই যে বাফার অঞ্চলগুলোতে মানে ইয়েলো লাইন বরাবর যেই অঞ্চলগুলো রয়েছে এখানে যত হামাস যোদ্ধা আছে তাদেরকে যদি ইসরায়েলি সশস্ত্র বাহিনী নিজ দেশে ফেরত না যেতে দেয় মানে গাজা উপত্যকায় ফেরত না যেতে দেয় তাহলে তারা পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে। যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই হামাসের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ শান্তির দূত মিস্টার উইটকপকে এক সতর্কবার্তায় বলেছেন যদি তারা গাজা উপত্যকার যুদ্ধ পরিপূর্ণভাবে বন্ধ করতে সহযোগিতা না করে এবং ইসরায়েলি হামলা বন্ধে বড় ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে হামাসের পক্ষ থেকে প্রথমবারের মতো এই যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে পুনরায় আবার গাজা উপত্যকার স্বাধীনতা বাস্তবায়ন করতে ইসরায়েলের উপর দ্বিতীয় ধাপের ভয়াবহ হামলা পরিচালনা করা হবে। এক্ষেত্রে ইসরায়েলের উপর এবারের হামলা হামাসের পক্ষ থেকে আরো কঠোরভাবে পরিচালনা করা হবে। এক্ষেত্রে হামাসের পক্ষ থেকে এটাও নিশ্চিত করা হয় দ্বিতীয় ধাপের হামলা পরিচালনা করতে হামাস যোদ্ধারা ইতিমধ্যেই পূর্ণাঙ্গ প্রস্তুতি শেষ করেছে। এখন দেখার বিষয় মিস্টার উইটকপ কি এই হামলা বন্ধে ইসরায়েলকে সতর্কতার মাধ্যমে ইসরায়েলকে গাজা উপত্যকায় অভিযান থেকে বিরত রাখতে পারে কিনা, কারণ হামাসের পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি সশস্ত্র বাহিনী যেভাবে প্রতিনিয়ত লেবাননের অভ্যন্তরে হামলা পরিচালনা করছে এবং যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে গাজা উপত্যকায়, কিন্তু আমরা হামাসের পক্ষ থেকে সেটা কখনোই ইসরায়েলকে করতে দিব না। গাজা উপত্যকা কখনো লেবানন হবে না। এখন দেখুন, আন্তর্জাতিক গণমাধ্যম সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে ইতিমধ্যে ইরানের সাথে বেশ কয়েকটি বৈঠক করেছে হামাসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যেখানে হামাসের পক্ষ থেকে ইসরায়েলের উপর দ্বিতীয় ধাপের হামলা পরিচালনা করার জন্য চূড়ান্ত গ্রিন সিগন্যাল চাওয়া হয়েছে ইরানের কাছে। যে বিষয়টিকে কেন্দ্র করে ইরানের পক্ষ থেকে ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে হামাসকে উদ্দেশ্য করে হামাস পুনরায় গাজা উপত্যকার স্বাধীনতার বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের উপর হামলা পরিচালনা করবে কিনা এটা হামাসের একান্ত অভ্যন্তরীণ বিষয়। তবে হামাস কর্তৃপক্ষ ফিলিস্তিনি স্বাধীনতার বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের উপর যে ধরনের পদক্ষেপই নেক না কেন ইরান হামাসকে পূর্ণাঙ্গ সমর্থন দিবে। এক্ষেত্রে কিন্তু লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকেও তারা পূর্ণাঙ্গ সমর্থন দিবে। যে বিষয়টিকে কেন্দ্র করেই হামাসের পক্ষ থেকে মধ্যপ্রাচ্য বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত মিস্টার উইটকপকে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন হামাসের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ। পাশাপাশি তড়িঘড়ি করে হামাসের প্রধান আলোচক মিস্টার খালিল আল হাইয়া আরব দেশগুলোর সাথে বিশেষভাবে রুদ্ধদ্বার বৈঠক করার জন্য ইতিমধ্যেই মিশরে পৌঁছেছেন। এখন দেখার বিষয় এই হামাসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মিস্টার খালিল আল হাইয়া কি চাপ প্রয়োগ করে ইসরায়েলকে গাজা উপত্যকায় অভিযান থেকে বিরত না রাখতে পারলে কি ধরনের পদক্ষেপ নেয়। তবে নিশ্চিত করেই বলা যায় ইরান যেহেতু গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, তাই মিশরের অভ্যন্তরে রুদ্ধদ্বার বৈঠক যদি ব্যর্থ হয় তাহলে হামাসের পক্ষ থেকে দ্বিতীয় ধাপে ইসরায়েলের উপর ভয়াবহ হামলা পরিচালনা করা হবে এবং যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণ ভেঙে ফেলা হবে। তো বন্ধুরা, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের পক্ষ থেকে গাজা উপত্যকায় প্রতিদিন হামলার তীব্রতা বৃদ্ধি করা, যে বিষয়টিকে কেন্দ্র করে গাজা উপত্যকার ইসরায়েল নিয়ন্ত্রিত রাফা অঞ্চলের ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলো থেকে বের হয়ে নিজের জীবন বিলিয়ে দিয়ে হলেও গাজা উপত্যকার স্বাধীনতার জন্য ইসরায়েলি সশস্ত্র বাহিনীর উপর হামলা পরিচালনা করছে গাজা উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাস সদস্যরা এবং হামাসের প্রধান আলোচকের মিশর সফর যদি ব্যর্থ হয় তাহলে ইসরায়েলের উপর ভয়াবহ হামলা পরিচালনা করা শুরু হবে। এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।